আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই তো আমি কিন্তু হাজির হয়ে গেলাম আরও একটি ব্লগ নিয়ে। এই রান্নাবান্নাগুলো যারা আগের ব্লগটি দেখেছেন তারা অবশ্যই দেখেছেন, আর যারা দেখেননি তাদের জন্য আরও একবার দেখিয়ে দিচ্ছি। মেহমান আসবে আমার, তো বলেছিলাম তো কারা এসেছেন আজকের এই ভিডিওটিতে বলবো। তো এই তো আমার কিন্তু 2 পাতিল পোলাও রান্না করা হয়ে গেছে। আমি এখন চুলোর উপরে দমে বসিয়ে রেখেছি আর কি, গরম থাকার জন্য। আর এদিকে হচ্ছে ইলিশ মাছ ভাজি করেছি, তারপরে সালাদ কেটে নিয়েছি, লেবু কেটে নিয়েছি, আর এদিকে চিংড়ি মাছ ভুনা করেছি। রোস্টটাও রান্না করা হয়ে গেছে, গরুর মাংস হয়ে গেছে। তো এগুলো আমি আগে আগে রান্না করেছি, কারণ গ্যাস থাকে না সেজন্য আর কি। পরে আবার গরম করে নেব। তো এই তো ভাইয়ারাও চলে এসেছেন, আমার বড় ভাই মেজো ভাই এসেছেন, তাদের ওয়াইফ, তাদের বাচ্চারা, আমার বাবা মা, আমার খালা শাশুড়ি এবং খালাতো দেবরও আছেন। সবাই হচ্ছে আজকে শুক্রবার তো নামাজ পড়তে গেছেন। আর এদিকে আমি গা গোসল দিয়ে নামাজ পড়ে নিয়েছি। এখন হচ্ছে এক একজন আসবে আর খাবার দিয়ে দেবো। তো আমার মা আর খালা শাশুড়িকে টেবিলে খাবার দিয়ে দিয়েছি, আর হচ্ছে পুরুষদেরকে এখানে দেবো, সেজন্য বিছনার উপরে আমার দেবর আর আমার মেজো ভাইকে দিয়ে দিলাম। আর এই যে বাবুরা এখানে বসে খাচ্ছে, কারণ ওরা তো এক জায়গায় বসে খায় না, দৌড়াদৌড়ি করে খায়। সেজন্য আর কি ভাবিরা বললো যে ওদেরকে আর টেবিলে বা খাটে বসিয়ে লাভ নেই, ওদেরকে নিচে বসিয়ে খাওয়াবো। তো আমার আব্বাও চলে এসেছেন, ইতিমধ্যে আব্বাও খেয়ে নিয়েছেন। এখন হচ্ছে আমার বড় ভাই আর আপনাদের ভাইয়া আমার ছেলে খেতে বসেছে। আব্বা হচ্ছে বসে খবর দেখছে। তো আসলে এই ভিডিওগুলো করে রেখেছে, এগুলো একটা স্মৃতি। তো আমার আব্বা চলে যাবেন এখন দুপুরবেলা। এই যে ভাইয়ারা ফ্রুটস এনেছে, মিষ্টি দই এগুলো এনেছে, আমি বের করে নিচ্ছিলাম আর কি। তো খালা শাশুড়ি হচ্ছে চলে যাবেন, আর খালাতো দেবর, আমার আব্বাও চলে যাবেন, আপনাদের ভাইয়া গাড়ি দিয়ে দিয়ে আসবে। তো আমার ওনারা চলে যাচ্ছেন এখন দুপুরবেলা, কারণ আমার শাশুড়িও সাথে যাচ্ছেন। আমার শাশুড়ি হচ্ছে আমার মেজো দেবরের বাসায় কতদিন থাকবে, সেজন্য আর কি একসাথেই যাচ্ছে আমার খালা শাশুড়ি সহ। তো আমি বারান্দা থেকে একটু ভিডিও করে নিলাম। আসলে এগুলো কিছুই না, এগুলো একটা স্মৃতি। যখন এই মানুষগুলো থাকবে না তখন এগুলো আসলে থেকে যাবে। তো যাই হোক, সন্ধ্যার নাস্তাটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না অফ ক্যামেরায়, ভাইয়াদেরকে রেখে দিয়েছি। ভাইয়ারা হচ্ছে আজকে চলে যাবে, আজকে হচ্ছে শনিবার। তো ওনারা হচ্ছে আজকে চলে যাবেন। তো এখন সকালবেলা আমি নাস্তার আইটেমটা শেষ করে এখন রান্নাবান্নায় চলে আসলাম। যেহেতু চলে যাবেন সেহেতু নাস্তার পরপরই রান্নাটা বসিয়ে দিলাম, কারণ তারা খেয়ে হচ্ছে দুপুরবেলায় বের হয়ে যাবে রাস্তায় জ্যামের জন্য। তো আমি হচ্ছে এখানে মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করছি, আর হচ্ছে আমি হচ্ছে অনেক কিছুই রান্না করব। তো আস্তে আস্তে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। মাছ ভুনা করেছি, পাঙ্গাস মাছ ভুনা করেছি, তারপরে হচ্ছে রুই মাছ দিয়ে রুই মাছের দো পেঁয়াজু করেছি, তারপরে কাঁঠালের বিচি দিয়ে শুটকি ভুনা করেছি, হাঁসের মাংস ভুনা করেছি। তো আসলে এক এক করে সবটাই দেখাবো। তো এত কিছু রান্না করেছি, আসলে শুটকিও রান্না করেছি, আমার ভাইয়া শুটকি খুব পছন্দ করে সেই জন্য আর কি। আর হচ্ছে সাদা ভাত, তারাই বলেছে সাদা ভাত খাবে সেজন্য আর কি। তো আমি এই যে বাবুদেরকে খাবার দিয়ে দিয়েছি, ভাবিরা হচ্ছে ওদেরকে খাইয়ে দিচ্ছে। ওরা খাওয়া দাওয়া শেষ করে বলেছি যে ওদেরকে বিছানায় উঠিয়ে খাওয়াও বা টেবিলে নাও, বললেন ওদের না, ওরা ভালো মানুষ না, ওরা খুব দুষ্ট, ওদেরকে এখানেই বসিয়ে খাওয়াবো। তো যাই হোক, সবাই খাওয়া দাওয়া শেষ করে কিন্তু এই তো রেডি হয়ে বের হয়ে যাচ্ছে অফ ক্যামেরায়, তারা একটু রেস্টও নিয়েছে। এখন হচ্ছে ভাতিজা বাস্তি সব চলে যাচ্ছে। আমার কাছে কিন্তু খুব খারাপ লাগছে, আমার ঘরটা ভরপুর ছিল, এখন হচ্ছে খালি হয়ে যাবে। মাকে বললাম যে আপনি থেকে যান, কিন্তু মাও থাকলো না, মাও চলে যাবে। তো এই তো আমার ভাতিজা বাস্তিগুলো কতদিন পরে এসেছে, অনেক দিন পরে এসেছে। আর রামিম এবং রাফি আর আসে নাই, রাইসা হয়তো এসেছে। তো ওরা হচ্ছে আমার ভাতিজা এবং বাস্তি। তো যাই হোক, ওদেরকে বিদায় দেওয়ার জন্য আমিও নিচে চলে এসেছি। তো আপনাদেরকে একটা কথা বলি, আমার এই ফ্যামিলি ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে জানি না। যদি একটু ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আপনারা আমার পাশে থাকলে আমার কোনো বাধা অতিক্রম করতে আমার কোনো সমস্যা হবে না, তাই আপনাদেরকে বলছি প্লিজ আমার পাশে থাকবেন। তো এই তো ওনাদেরকে বিদায় দিতে আসলে সত্যি খুব খারাপ লাগছে, আর বিদায় তো সবসময় কষ্টেরই হয় সেটাও জানি, কিন্তু কি করব, তারপরেও আমি তো মানুষ, আমারও খুব একটা মন আছে, আমারও খুব খারাপ লাগছে। আমার বড় ছেলেটাও বারবার বলছে আম্মু ঘরটা খালি হয়ে গেছে, ভাল লাগছে না। আর ছোট ছেলেকে তো মাদ্রাসায় দিয়ে এসেছি, ও মাদ্রাসায় চলে গেছে, ওর আর সেই অনুভূতিটা নাই।
তো যাই হোক, আমিও সবার সাথে ওনাদের সাথে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে থাকবেন, যে অবস্থান থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।